হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো চলো আজকে সকাল সকাল ভিডিওটা এখান থেকে আমি শুরু করলাম। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমি সকালবেলা উঠে আমার যেগুলো কাজ থাকে ওগুলো আমি আগে সেরে নেই। আর আমার ভয়েসটা তোমরা শুনতেই পাচ্ছ, আমার গলার অবস্থা বেশি একটা ভালো নেই। আমার প্রচণ্ড পরিমাণে সর্দি লাগছে, ওর জন্য ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। তো চলো আমি কাজগুলো করে ফেলি ঝটপট করে, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমার ঘরের কিছু কাজ আমি করে নিলাম টুকটাক। তারপরে এই যে কালকের রাতে বাসনগুলো মাজতে পারিনি, ওর জন্য সকালবেলা আজকে বাসনগুলো মেজে নিলাম। তো চলো, আর কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল ওগুলোই শুকাইতে দিলাম, কারণ আমি স্নানে যাব, ওর জন্য আগে কাপড়গুলো মেলে দিলাম। তো চলো এবার আমার ডেলি রুটিন বলতে গেলে আমি সারাদিন কি করি, সারাদিন বলতে সকালবেলা যেগুলো আমার কাজ থাকে। তো চলো ক্লিন করে নিচ্ছি। এই যে ফার্নিচারগুলো, আলমারি, তার ড্রেসিং টেবিল, এগুলো প্রত্যেক দিন ক্লিন করে রাখলে অনেকটা ভালো লাগে। অনেক ধুলোবালি পড়ে যায়, আর আমাদের এদিকে গ্রামে বাড়ি, তার জন্য আমার ভীষণ পরিমাণে ধুলো হয়ে যায়, প্রত্যেক দিন মুছতে লাগে, নয়তো অনেকটাই ধুলো পড়ে যায়। ওর জন্য আমি প্রত্যেক দিন ক্লিন করার চেষ্টা করি। আর ঘর বাড়ি ক্লিন থাকে, মনটাও ফ্রেশ লাগে, ওর জন্য প্রত্যেক দিন আমি ক্লিন করার চেষ্টা করি। হ্যাঁ, মাঝের মধ্যে 2-1 দিন ক্লিন নাও করতে পারি, তো যখন শরীরটা একটু ভালো লাগে তখন আমি ক্লিন করে রাখি সব সময়। তো চলো এখন বিছানাটাকে ঝেড়ে নেব। আর আমি এগুলো আজকে কেচে দেবো না, কারণ এর আগের দিনই আমি কেচে দিয়েছি, ওর জন্য আজকে আর কেচে দিব না। তো চলো আমি বিছানাটাকে গুছিয়ে নেই। আর বিছানাটাকে আমি সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর আমার বর যখন একটু সময় পাবে বিছানার মধ্যে শুয়ে পড়বে আর বিছানাটা একদম এলোমেলো করে রাখবে। তো চলো আমি ঝটপট করে আমার সমস্ত কাজকর্ম সেরে ফেলি। তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। তো চলো আজকে আমি অনেক দিন পর ভিডিও দিব আর কি, শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো চলো এখন আমি ঘরটাকে একটু ঝেড়ে নিই। আমি অনেক দিন পরই ভিডিও দিচ্ছি। তোমরা যদি এরকম ভিডিও, আমার ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও, আমি চেষ্টা করব ব্লগ ভিডিও দেওয়ার আর কি। তো আবার সেরকম একটা ব্লগ ভিডিও করা হয় না, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না। তো মাঝের মধ্যে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, ওর জন্য আবার আমি ভিডিও করতে পারিনি। তো তোমাদের যদি আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও, আমি চেষ্টা করব ব্লগ ভিডিও দেওয়ার। আর আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো, আমি ভিডিওর প্রথম দিকেও বলেছি অনেকটা পরিমাণে সর্দি লেগেছে, ওর জন্য ভয়েসটা এরকম শোনা যাচ্ছে, আর আমার কথা বলতে একটু সমস্যাও হচ্ছে। তো চলো ভিডিওটা করে রাখছি, ওর জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, নয়তো এইভাবে থেকেই যাবে আর ভিডিও আমি এডিট করতে পারবো না। তো চলো এখন আমি ঘরগুলো মুছে নেব, তাড়াতাড়ি করে আমি ঘরগুলো মুছে নেব। আর আমাদের এদিকে আজকে সারাদিন বৃষ্টি, আর বৃষ্টির দিনে কাজ করতে একটু সমস্যা হয়। তোমরা যারা জানো তারাই জানো, যারা কাজকর্ম করো। তো বৃষ্টির দিনে একটু অসুবিধাই হয়। এমনিতে বৃষ্টি ভালো লাগে, কিন্তু এই যে কাজ করার জন্য ওর জন্য একটু ভিজে ভিজে কাজ করতে লাগে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টে জানাও, আমি অবশ্যই চেষ্টা করব। আমি সেরকম একটা ব্লগ ভিডিও বানাই না, অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক দিন না হলেও একদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো আমার দুটো ঘরই মুছে নিয়েছি আমি। এবার যে বারান্দাটা আমি ঝাড়ু দিয়েই জল ঢেলে পরিষ্কার করে দিই, তাহলে কি ধুলোবালিগুলো সব একবারে চলে যাবে আর কি। আর আমি এটাই পছন্দ করি, মুছেও কোনো দিন আমি কাপড় দিয়েও মুছে নিই, কিন্তু জল ঢেলে পরিষ্কার করে দেওয়াটা এটা আমার বেশ সুবিধায় মনে হয়, আর একটু পরিষ্কার হয়, ওর জন্য আমি জল ঢেলেই পরিষ্কার করি আর কি। তো চলো এই যে দেখতেই পারছো বৃষ্টির দিনে সেরকম একটা ভালো লাগে না, এখন একটু বৃষ্টি কমছে। তো বৃষ্টির দিনে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। আমারও ভালো লাগে, কিন্তু কাজ করতে একটু অসুবিধা হয়। তো আমি সমস্ত কাজকর্ম করে আমি স্নান কমপ্লিট করে নিয়েছি।
তো এবার আমি রান্না করব। রান্না করার আগে আমি পুজো দিয়ে দিব। আর আরেকটা কথা বলি, আমি স্নান করে ঘরে আসলাম, এর মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ওর জন্য আমার পুজো দিতেও দেরি হয়ে যাবে, কারণ বৃষ্টি না কমলে আমি পুজো দিতে পারবো না। কারণ বৃষ্টি এইভাবে পড়তে থাকলে আমার একটু অসুবিধাই হবে, যাওয়া আসা ভিজে যাব। ওর জন্য আমি একটু দেখো মানে স্নান করে এসে একটু ক্রিম লাগাচ্ছি মুখে। তো এই যে এখন বৃষ্টি এখনও কমছে না, তার জন্য আমি একটু তোমাদের বকবক করছি। কি যেন বলছিলাম, আমার বরকে বলছিলাম যে এখনও বৃষ্টি কমছে না। এই যে দেখো এইদিকে বৃষ্টি পড়ছে, ফোনে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। তো চলো, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার ভেজা জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, তারপরে আমি সমস্ত কিছু রান্না করে নেব। তো দেখো এই যে রান্না করার আগে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি, এখন আমি রান্না করব। এখানে দেখতেই পাচ্ছ কি কি রয়েছে, গাঁটি কচু রয়েছে, এমনি কচু রয়েছে, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, মাছের ডিম ভাজা রয়েছে, কালকের মাছের মাথা ছিল ওটা রান্না করেছি। তো তোমরা সমস্ত রান্না বান্না দেখতে পেলে। আর এখন একটু বেরিয়েছি বাড়ি যাওয়ার জন্য, মানে আমার বাবার বাড়ি গিয়ে আমরা চলে আসব। ওর জন্য মিষ্টি নিয়ে নিলাম, এই মিষ্টি নেওয়া আমাদের হয়ে গেছে। এই যে আমাকে দেখতে পাচ্ছ, আমরা বাড়ি গিয়েছিলাম, সেখানে আমি সেরকম একটা ভিডিও করতে পারিনি, মানে আকাশটার অবস্থা এতটাই খারাপ ছিল, মানে বৃষ্টি আসবে ওর জন্য বর তাড়াহুড়া করে বাজার করে নিল। আর এই দিকে আমরা তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছিলাম, কারণ আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো না, মানে এক্ষুনি বৃষ্টি আসবে। তো যেই বলা সেই কাজ, একটু পরে বৃষ্টি চলেও এসছে। আমরা এখানে দাঁড়াইছিলাম, মানে এত বৃষ্টি পড়ছিল যাওয়া যাবে না। তো চলো, বিপদ যে কয়ে বলে আসে না, এটা একদম বাস্তব। এই যে বৃষ্টি চলেও এসছে, কিছু করার নেই, কিছুক্ষণ অপেক্ষা করলাম আমরা, কিন্তু বৃষ্টি কমেনি, ওইভাবে আমাদের বাড়ি যেতে হয়েছিল। আর এখান থেকে আমাদের বাড়ি বেশি একটা দূরে না। তো